অর্থনীতির গতিপথ বদলে দিতে 11,500 কোটি টাকায় তৈরি হয় দক্ষিণ এশিয়ার প্রথম ডুবোপথ কর্ণফুলী টানেল। কিন্তু কাঙ্ক্ষিত আয় না হওয়ায় যেখানে প্রতিনিয়তই গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি লোকসান। এছাড়া হাজার কোটি টাকা লোপাটে ভারী হয়েছে রাষ্ট্রের বোঝা। বিশ্লেষকদের মতে অনিয়ম অব্যবস্থাপনা থেকে বের হতে না পারলে সুফল মিলবে না আগামী এক দশকেও। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন ও রাব্বি হাসান জয়। নদীর তলদেশে গড়ে ওঠা দক্ষিণ এশিয়ার প্রথম ডুবোপথ কর্ণফুলী টানেল বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ সহ নানা সম্ভাবনার গল্পে যা চট্টগ্রামের সাথে যুক্ত করেছে উদীয়মান শিল্পনগরী আনোয়ারাকে। কোরিয়ান ইপিজেড, কর্ণফুলী সার কারখানা আর চীনা শিল্পাঞ্চল সহ অর্থনীতির চাকাকে বেগবান করতে নেওয়া প্রকল্পই এখন গলার কাটা। উদ্বোধনের ৩ বছরের মাথায় লোকসান ছাড়িয়েছে 450 কোটি। অভিযোগ আছে, দেশের স্বার্থ হাসিল না হলেও রাজনৈতিক আর নিজেদের আর্থিক সাফল্য নিশ্চিত করেছে আওয়ামী সরকার ও আমলারা। আইএমএডির তথ্য বলছে, এই প্রকল্পে প্রমাণিত লুটপাটের পরিমাণ 2,500 কোটি টাকা। পাবলিক ইনভেস্টমেন্ট প্রজেক্টে অনেক ক্ষেত্রেই প্রপার রিটার্ন দেখা হয় না, এগুলো রাজনৈতিক বিবেচনায় প্রকল্পগুলো করা হয়। প্রকল্পের যে ঋণ, সেইটার রিপেমেন্ট তো আরও দূরের কথা, এটার যে মেনটেনেন্স ব্যয় সেইটাই পুরোটা উঠে আসছে না। সেগুলোর চেয়েও বড় বিষয় হলো যে জাতীয় উন্নয়নে কি ভূমিকা রাখছে একটা প্রকল্প, সেটা আগে দেখতে হবে। যে বাংলাদেশে সরকারি প্রকল্পগুলো আসলে সম্ভাব্যতা যাচাই সঠিকভাবে করা হয় না এবং সেগুলোর খরচ বেড়ে যায় এবং সেটা আপনার ফাইন্যান্সিয়ালের ভায়াবল থাকে না, যার কারণেই এই অর্থনৈতিক চাপের একটা বড় ভূমিকা রেখেছে আসলে আমাদের যে ঋণের পরিস্থিতি, আমার যে সরকারি আয় ব্যয়ের যেই পরিস্থিতি, এইটার একটা বড় কারণ কিন্তু এইটা। কাঙ্ক্ষিত শিল্প কারখানা গড়ে না ওঠায় টানেলে বাড়ছে না যান চলাচল। বিশেষজ্ঞদের মতে অবস্থার উন্নতি না হলে আগামী এক দশকেও বের হওয়া যাবে না এই লোকসান থেকে। এজন্য প্রয়োজন দুর্নীতির শাস্তি নিশ্চিতের পাশাপাশি লাভজনক পরিকল্পনা। ইকোনমিক করিডোরের ফিচার্সগুলোকে যদি আনা যায়, তাহলে কিন্তু এই কর্ণফুলী টানেলের ওই পাশে যে অর্থনৈতিক অ্যাক্টিভিটি এই মুহূর্তে খুব বেশি পরিমাণে নাই, সেটাকে কিন্তু কমপ্লিটলি 180 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড করা যাবে। কিছু কিছু অংশের ব্যাপারে খুবই প্রশ্নবিদ্ধ অংশ আছে। একটা রিসোর্টের মতন করা হয়েছে ওই পারে, যেটা এই টানেল দিয়ে যারা যাবেন তারা থাকতে পারেন, রেস্ট নিতে পারেন। এইগুলো অপ্রয়োজনীয় অংশ। এটার থেকে আমার মনে হয় যে ওই জায়গাগুলোকে এখন কমার্শিয়ালি ব্যবহারের সুযোগ দিয়ে দেওয়া। এরই মধ্যে টোল কাঠামো পরিবর্তন করে যান চলাচল বাড়ানোর পরিকল্পনার কথা জানায় মন্ত্রণালয়। দৃশ্যমান উন্নয়ন হিসেবে অত্যন্ত আকর্ষণীয় এই কর্ণফুলী টানেল। দীর্ঘমেয়াদে এমন একটি যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনও আছে, কিন্তু মোটা বিনিয়োগে গড়ে তোলা এই প্রকল্পে প্রতি বছর বড় লোকসান গুনতে হচ্ছে সরকারকে। দেশের অর্থনীতির পক্ষে এই ভার বহন করা কঠিন। রাকিব হোসেন, ৭১, চট্টগ্রাম।